আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারি ক্যাম্প এলাকা। আর এই ক্যাম্প এলাকায় কিন্তু নারী পুরুষ সহ প্রায় 10,000 লোক বসবাস করে। আর এখানের যে বিহারি আছে তারা কিন্তু পাকিস্তানির থেকেই তারা কিন্তু এখানে বিহারি হয়েছেন। আর পাকিস্তানি আদিবাসী বিদায়ী নামটা বিহারি পড়েছে। আর এই বিহারিদের জন্য সরকার কিন্তু যে বিদ্যুৎ আছে বিদ্যুৎটি কিন্তু ফ্রি করে দিয়েছে। আর এখানকার বিহারির অধিকাংশ লোক কিন্তু এখানে বেশ কিছু লোক কিন্তু মাদক বিক্রি করে। আর মাদক বিক্রি করার কারণে কিন্তু আমাদের কাছে এমনটি অভিযোগ রয়েছে যে এই 10-12 জন লোক কিন্তু এই মাদক বিক্রি করে, যাদের নামের তালিকা আমার কাছে রয়েছে। এটা হলো ফারুলের মেয়ের জামাই জুম্মান, আর ইমরান পিতা আকরাম এবং দাঁতভাঙ্গা নুসরাত রাজ পিতা রহিম এবং ফুরকান পিতা এফ রহমান। তাদের জন্য কিন্তু এই 8-10 জন যে 8-10 হাজার যে বিহারি যে জনগোষ্ঠী আছে তারা কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে আছে। কারণ মাদক যেমন সমাজের জন্য একটি বিরল যন্ত্রণা, তেমনই এই বিহারি ক্যাম্পের জন্য কিন্তু আসলে মাদক কিন্তু একটি যে মাদকের জ্বালা, যে জ্বালা কিন্তু একটা ভয়ানক, এই ভয়ানক জ্বালা কিন্তু তারাও আসলে জ্বলছে। আমরা যদি এখানকার যে বিহারির যে একটি সংগঠন আছে, এই সংগঠনের যে সাধারণ সম্পাদক আছে শামীম ভাই, আমি শামীম ভাইয়ের সাথে কথা বলবো আসলে এই মাদক নিয়ে তারা কেমন সুখী আছেন। না ভাই, আমরা সুখী না, তো আমরা সুখী না। আমরা চাই এটা আমাদের সিমলার একটা সুনাম ছিল, সেই সুনামটা নষ্ট হয়ে গেছে। আমরা বহু চেষ্টা করছি, প্রশাসনের চেষ্টা করছে, কিন্তু এটা বন্ধ করা যায় না। এখন কিভাবে বন্ধ করা যায়, আমিও প্রশাসনের কাছে আবেদন করছি। ডিসি মহোদয় বা এসপি মহোদয় বা আমাদের থানা মহোদয়কে আমরা অনুরোধ করব এটা কিভাবে নির্মূল করা যায় বা একবারে শেষ করা যায়। হ্যাঁ, তার জন্য আমরা সুপারিশ করছি। এই যে আমাদের বিহারি ক্যাম্পে যে একটা সুনাম ছিল, সেই সুনামটা নষ্ট হয়ে গেছে। সামথিং মানে কিছু পোলাপান আর কি। এনে প্রায় 10,000 লোক বসবাস, খুব বেশি হলে 100 হইব। 100 লোক বেচাকেনা করতে আসে, কিছু বাইরের লোকও ইনভলভ আছে। হ্যাঁ, এই মিলাজুলা এরা করতে আসে। আমরা এটা চাই মানে পুরোপুরি বন্ধ হয়ে যাক। হ্যাঁ দর্শক, যেমনটি আমাকে জানিয়েছেন যে এখানকার যে সাধারণ সম্পাদক আছেন শামীম ভাই যেমনটি আমাকে জানিয়েছেন, আসলে এই মাদক এই 10,000 লোকের মধ্যে 100 জন লোক কিন্তু মাদক বিক্রি করে। এই মাদক বিক্রেতার কারণে কিন্তু এই বিহারি ক্যাম্পের যে জনগণ আছে, যে সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষরা কিন্তু অতিষ্ঠ হয়ে আছে। আর তারা আরেকটি অভিযোগ করেছে যে আসলে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনরা কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে নিয়ে গেলে কিন্তু আসলে অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু আসলে আইনের মায়ের পেজ বা আদালতের মাধ্যমে কিন্তু তারা জামিনে বেরিয়ে এসে আবার কিন্তু তারা এই পুনরায় এই মাদক ব্যবসায় কিন্তু আসলে জড়িত হয়ে পড়ে। দর্শক, এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, নারায়ণগঞ্জ।